ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চেতনা টিভি। রাইস অনলাইন ক্লাসে ক্লাস চলছে, ম্যাথমেটিক্সের ক্লাসে রয়েছে আমরা। কিছুটা অংশ এখনো বাকি রয়েছে ক্লাসের, তাই আমি কথা না বাড়িয়ে সরাসরি স্যারের ক্লাসে চলে যাব। স্যার প্লিজ, যেখানে ছিলাম আমরা। একদম। আমি এবার তোমাদেরকে এই শর্ট ফর্মে আসছিলাম, আরও শর্টে আসবো। এবার দেখো, আমরা যে আগের কোশ্চেন করেছিলাম তার সঙ্গে রিলেটেড একটা কোশ্চেন, কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা, দুটো আলাদা টার্ম, ইকুয়াল টু আবার 2 বলেছে। দেখো এবার বলছে যে ট্যান কিউব আলফা প্লাস সাইন টু দি পাওয়ার 5 বিটা কী দাঁড়াবে। তা জেনারেলি যদি এই দুটো ভ্যালু 2 হয়, তার মানে এগুলো ইন্ডিভিজুয়াল ভ্যালু 1 করে দাঁড়াচ্ছে, তাই তো? তাহলে আলফার ভ্যালু বুঝতেই পারছো যে আলফা বিটা তোমাকে কী ভ্যালু ধরতে হচ্ছে, দুটোই তো কস। ঠিক আছে, এবার টার্ম ধরে এখানে বসিয়ে দিলেই আমরা অ্যান্সার পেয়ে যাব, কোনো অসুবিধার কিছু নেই। তাহলে আলফা কী ধরবো, এখানে 2 আসছে, তাই দেখো 2 টার্মের জন্য তুমি কনভার্ট করতে পারো, অথবা এটা আলফার ভ্যালুটাকে ধরো আমি 1 ধরছি, মানে কত, 90 ডিগ্রি, সরি 0 ডিগ্রি, আর বিটার ভ্যালু 0 ডিগ্রি। কেন, যদি 0 ডিগ্রি ধরি তবেই তো এই 1টা আসে, কস 0 তো 1 হয়। তাহলে আলফা বিটা দুটোই 0 ছিল। আমার এখানে কোনো ইনফরমেশান দেওয়া নেই যে আলফা বিটার ভ্যালু 90 টু 0 হবে না, তাহলে নর্মালি আমি এখানে 0 দিলাম। তো আমি যদি এখানেও 0 দিই, তাহলে দেখো আলফা মানে ট্যান কিউব 0 সাইন অফ প্লাস টু দি পাওয়ার 5 0, তার মানে এরা তো দুজনে সেই 0ই ফর্ম করে, তার মানে অ্যান্সার কী হবে, 0। তাহলে আমি যদি এটাকে এবার ব্রেক করতাম, ব্রেক কি, এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, তো এই যে টাইমটা, এই টাইমটা তোমার এখানে লাগবেই না, তার অনেক আগে কোশ্চেনটা সলভ হয়ে যাবে, বুঝতে পারলে? এবার দেখো এর সঙ্গেই রিলেশনে কিছু কোশ্চেন করছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। বলছে ট্যান অফ পাই বাই 2 মাইনাস থিটা বাই 2 ইকুয়াল টু √3। ঠিক আছে, ট্যানের √3। এবার বলছে যে বার করো তো কস থিটার ভ্যালু কী হবে ওই সেম অ্যাঙ্গেলে। তাহলে যদি √3 ব্যাপারটা কখন আসে ট্যানের ক্ষেত্রে, ট্যান 60 ডিগ্রিতে, মানে আমি এখানে ডাইরেক্ট লিখতে পারি ট্যান 60 ডিগ্রি করে এসছি অ্যাঙ্গেলগুলো। তো ট্যান 60 ডিগ্রিতে আসলে পাই বাই 2 মানে 90 মাইনাস থিটা বাই 2 ইকুয়াল টু 60। তাহলে থিটা বাই 2 এর ভ্যালু কী হবে, তোমার হচ্ছে গিয়ে 30 ডিগ্রি, থিটার ভ্যালু 60, বসিয়ে দাও এখানে। কস 60 ডিগ্রির ভ্যালু কী হবে, হাফ। বুঝতে পারলে? তাহলে কেসটা কি, কিছুই না, তুমি কোশ্চেনটাকে যতটা ইজিভাবে নেবে, হার্ড করতে চাইলে হার্ড করবে, কমপ্লিমেন্টারি তো। এবার দেখো তোমার হচ্ছে গিয়ে একটা কোশ্চেন, একটু লেন্দি কোশ্চেনে যাচ্ছি, মানে দেখাবো মনে হবে লেন্দি, কিন্তু আসলে লেন্দি না। ট্যান এক্স ট্যান ওয়াই এটার হোল স্কোয়ার মাইনাস সেক এক্স ট্যান ওয়াই প্লাস ট্যান এক্স সেক ওয়াই, তার আবার হোল স্কোয়ার। তো অপশান দিয়ে দিয়েছে -1 0 সেক স্কোয়ার এক্স 1, এসব অপশানের দিকে চিন্তা করে এমনি এখানে অ্যান্সার কিন্তু হয়ে যায় কী হবে। যদি ডেসক্রিপটিভ করি, এগুলো হোল স্কোয়ার করে ব্রেক করবো, কেটে যাবে। কিন্তু ডেসক্রিপটিভ করলে দেখো কী হবে, ডেসক্রিপটিভ হয় সেক স্কোয়ার এক্স সেক স্কোয়ার ওয়াই প্লাস ট্যান স্কোয়ার এক্স ট্যান স্কোয়ার ওয়াই, এখানেও প্লাস 2 অফ সেক এক্স সেক ওয়াই ট্যান এক্স ট্যান ওয়াই। তা তুমি যদি এটাকে বার করো, এটাও তাই বেরোবে, দেখো মাইনাস অফ সেক স্কোয়ার এক্স ট্যান স্কোয়ার ওয়াই মাইনাস অফ ট্যান স্কোয়ার এক্স সেক স্কোয়ার ওয়াই, আর প্লাস অফ মানে মাইনাস অফ 2 সেক এক্স সেক ওয়াই ট্যান এক্স ট্যান ওয়াই। তাহলে নর্মালি এই দুটো কিন্তু আগেই কেটে গেল। এবার এটা যে পড়ে আছে, এ দেখো এই ডেটাটায় সেক স্কোয়ার এক্স, এই ডেটাটাও সেক স্কোয়ার এক্স, কমন নিয়ে নাও সেক স্কোয়ার এক্সকে, তাহলে পেয়ে যাবে দেখো সেক স্কোয়ার ওয়াই মাইনাস ট্যান স্কোয়ার ওয়াই। আবার এই দুটোকে কমন নাও, এটা মাল্টিপল আছে, এই দুটোকে কমন নাও, একই জিনিস দাঁড়াবে। দেখো তোমার হচ্ছে গিয়ে মাইনাস অফ ট্যান স্কোয়ার এক্সকে কমন নিলাম,
তাহলে আমার এখানে পড়ে থাকলো সেক স্কোয়ার ওয়াই মাইনাস ট্যান স্কোয়ার ওয়াই। তার মানে এইটা 1 এটাও 1, সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স, মানে এই দুটো যেহেতু 1 হয়ে গেছে তাই, তাহলে সেটার অ্যান্সার কত? এটাও তো 1। বুঝতে পারলে? দেখো অপশানে রয়েছে। তাহলে আমরা এগুলোকে এবার এটাকে যদি আমি কি করতাম, ভ্যালু বসিয়ে দিতাম। কি ভ্যালু বসাবো? কেন? এক্স আর ওয়াই দুটোই 45 ডিগ্রি বসাও। দেখো এই যে যতটা আমি লিখেছি তার অনেক আগে কোশ্চেনটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, আমরা ওই টেকনিকগুলোই শিখতে চাইছি, আমরা কিন্তু এটা চাইছি না যে এতটা ডেসক্রিপটিভ করব। তাহলে ডেসক্রিপটিভ করলাম তোমাদের সবার বোঝার জন্য। আর যখনই মনে হবে এই টাইপের কোশ্চেন আছে, যেমন ধরো সাইন কস ট্যান সেক এরা রয়েছে, এদের মধ্যে না ভ্যালু পুট করা যায়, সবই 45 ডিগ্রি। সাইন কসের ক্ষেত্রে 0 আর 90-র ভ্যালু তাও বসতে পারে, কিন্তু জেনারেলি এগুলো সব 45 ডিগ্রি বসালে, যেহেতু সেক এক্স বা ট্যান এক্স এদের মধ্যে দেখবে ভ্যালুটা সেম আসে, মানে ওই 45 ডিগ্রিতে। সাইন কসে 45 ডিগ্রির ভ্যালু কত? 1/√2। তাহলে এই যে ভ্যালুগুলো যেহেতু ইকুয়াল আসে তাই ওই অ্যাঙ্গেলটা বসাবে। আর যাদের কমপ্লিমেন্টারি পাবে 30-60 পাবে, তাদের ক্ষেত্রে 30-60-র ভ্যালু বসাবে ধরে। বসালেই তুমি এই কোশ্চেনটাকে যা টাইম তোমার লাগতো তার থেকে মিনিমাম 60% কম টাইমে সলভ হবে। 50% না, যে হাফ সময় হচ্ছে তা না। আমি যদি এই কোশ্চেনটা 2 মিনিটে সলভ করি, ওখানে দেখা যাবে 30 থেকে 40 সেকেন্ডে কোশ্চেনটা সলভ হয়ে গেছে, তুমি যদি অ্যাঙ্গেলটা বসিয়ে দিতে। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন আমি আর এরকমভাবে করতে চাইছিলাম না। ঠিক আছে, এটা করে দিলাম, পরে আমি তোমাদের ওই অ্যাঙ্গেল ফর্মেই গিয়ে বলবো যাতে অ্যাঙ্গেলটা বসালে হয়। ঠিক আছে, দেখো একটা কোশ্চেন অনেক বছর আগে পরীক্ষায় এসেছিল, ইউ সাফিক্সে এন, এবং আজকের জন্য খুব ইম্পর্টেন্ট। কস টু দি পাওয়ার এন টু দি পাওয়ার আলফা প্লাস এটা হচ্ছে গিয়ে সাইন আলফা। হয়েছে, এবার একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে 2/6 মাইনাস 3 সাফিক্সে 4 প্লাস 1। এবার এখানে ভ্যালুগুলো বসাও। কী ভ্যালু বসাবো? এটাকে কীভাবে বসাবো? এই যে 2 অফ কস টু দি পাওয়ার 6 আলফা প্লাস সাইন টু দি পাওয়ার 6 আলফা মাইনাস 3 কস টু দি পাওয়ার 4 আলফা প্লাস সাইন টু দি পাওয়ার 4 আলফা প্লাস 1। এবার আবার তো তোমাকে এখানে সলভ করতে হবে, আবার আমি স্কোয়ার আর কিউব বলবো, ছেড়ে দাও, এবার আর যাবোই না। আমি কি করব? নর্মালি এই সাইন আর কসে আমি কী বললাম যে 45 ডিগ্রি বসাতে, কিন্তু এদের তো একটা ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু আছে, কিন্তু মানে কস আর সাইনের ভ্যালুটা সবসময় 0 থেকে 90-র মধ্যে থাকে, তাই তো? তো আমি যদি এই 0 থেকে 90-র ভ্যালুর মধ্যেই কোনো ভ্যালু ধরি, মানে ধরো আলফার ভ্যালু আমি 0 ধরলাম বা আলফার ভ্যালু 90 ধরলাম, তুমি যেটা খুশি ধরো, অ্যান্সার একই আসবে। তাই এই টাইপের ইকুয়েশন যখন দেখবে তখন এই ভ্যালুটাকে ধরে নেবে যেটা 1 আছে। তাহলে 1 থাকলে এটা কী বসাবো? 2 মাইনাস 3 প্লাস 1, অ্যান্সার 0। তাহলে আগের কোশ্চেনটা দেখলে আমি কতটা বড় করেছিলাম, ওটা যদি 45 ডিগ্রি বসাতাম কতটা তাড়াতাড়ি হয়ে যেত। সেমভাবে যখন আমি এই কোশ্চেনটা সলভ করতে আছি, আমি আর ডেসক্রিপটিভ করলাম না। কেন? যেহেতু ওখানে অ্যাঙ্গেল তো বসবে, তো আমি এই টাইপের কোশ্চেনে ইজিলি বসিয়ে দিতে পারি 0-90, অথবা তোমার আমি কী বললাম, পুরো ডেটাটা যদি 1 হয়ে যায় তাহলে শুধুমাত্র এই ভ্যালুগুলোকে বসিয়ে দাও। এই যে 2, 3, 1 উইথ দেয়ার সাইন অ্যান্ড উই গেট দ্য রেজাল্ট। আমরা সঙ্গে সঙ্গে রেজাল্টটা পেয়ে যাব, কিন্তু যেটা 0 এসছে। বোঝা গেল? দেখো তারপরে দেখো ধরো আমি সাইন থিটা প্লাস কোসেক থিটা আছে ইকুয়াল টু 2। এবার বলছে সাইন টু দি পাওয়ার 100 থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার 100 থিটা, অ্যান্সার কী হবে? 2। যা আমি একবার লিখে ফেললাম, আরে কিছু না তো, এই তো আবার সেই একই ব্যাপার তো। সাইন কোসেক মানে কি? 1/sin, তাহলে 1/sin ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলো কী দাঁড়াচ্ছে? 1 করে ধরে বসিয়ে দাও এখানে, 1 + 1 2। কোনো কোশ্চেনই হবে না এরপরে অ্যান্সার সলভ করার জন্য, জাস্ট জিনিসটাকে একটু আমরা ইজিলি ভাবি না। আমি বললাম না, আগেই বলে এসেছি তোমাদের যে ম্যাথ মানে কি? ম্যাজিক। এবার কি ম্যাজিকটা কীভাবে হয়? বিভিন্ন ধরনের পার্টে। কেউ দেখবে ওই কার্ডের ম্যাজিক দেখায়, কেউ ধরো ওই ভিজিবল নেই, কেউ ইনভিজিবল কোনো পার্টের ম্যাজিক দেখাচ্ছে,
কেউ ওই তোমার ফ্লাওয়ার দিয়ে ম্যাজিক দেখায়। তো আমরা তার ওরকমভাবে পার্ট বাই পার্ট ম্যাজিক দেখাতে পারি না, আমাদের চ্যাপ্টার ওয়াইজ ম্যাজিক আছে, যে চ্যাপ্টারে যাবে সেই চ্যাপ্টারে সেরকম ম্যাজিক আছে। এবার কি তোমাকে ওই ম্যাজিকটা শিখতে হবে, শিখে নিয়ে যদি প্র্যাকটিস করো তাহলে তুমিও ওই ম্যাজিকগুলো দেখাতে পারবে খাতায়। যত ভালো ম্যাজিক দেখাবে তত তাড়াতাড়ি কোশ্চেন সলভ হবে, কিচ্ছু করার নেই তখন। দেখো দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার এ 1 প্লাস কস এ মাইনাস 1 প্লাস 1 প্লাস কস এ বাই সাইন এ মাইনাস অফ সাইন এ বাই 1 মাইনাস কস এ। বলছে এটার ভ্যালু বার করো, সিম্পলিফাইড করতে বলছে। তো এই যে সিম্পলিফাইড পার্টগুলো করতে দেয়, তো আমরা কি করি, বসে এবার সাইন স্কোয়ারের পুট করব। কি পুট করব? 1 মাইনাস কস স্কোয়ারে, তারপর এটাকে সাম করব। এত যাব না, এর ভ্যালু 45 ডিগ্রি। এবার আমার কাছে অপশান দিয়েছে কস এ 0 1 সাইন এ। যে ভ্যালুটা আমি এর জায়গায় পুট করব সেই ভ্যালুটাও অপশানে পুট করব, তাহলে একবারেই আমি পেয়ে যাব কোন অ্যান্সারটা আসতে পারে। এটাকে 45 পুট করলে যে অ্যান্সারটা আসবে, এখানেও দেখবে কসের আর সাইনের পুট করে 45-এ সেই ভ্যালুই আসছে, দেখবে। 1 মাইনাস, আমি যদি এখানে 45 পুট করি তাহলে 1/√2 হোল স্কোয়ার, 1 প্লাস 1/√2 প্লাস অফ এটা 1 প্লাস 1/√2, এটাও 1/√2, ঠিক আছে। তারপর ধরো মাইনাস, এটা হলো 1/√2 আর এটা দাঁড়াচ্ছে, আমি এটা একটু মুছে দিলাম, পরে দিচ্ছি তোমাদেরকে, 1 মাইনাস 1/√2। এবার ভ্যালুগুলো দেখো কি আসছে, 1 মাইনাস এটা 1/2 আর এটা √2 প্লাস 1/√2, এটা দেখো √2 প্লাস 1/√2, এটা 1/√2। তাহলে বুঝতেই পারছি এই টার্মগুলো সব কিন্তু ক্যান্সেল হবে, একই দিকে যাচ্ছে। এটা দেখো 1/√2 √2 মাইনাস 1/√2। তো এবার যদি এগুলোকে আমি ক্যান্সেল করে দিই, যেমন ধরো এই পার্টটা 1 মাইনাস, এখানে √2 আর এটা 2টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে হচ্ছে গিয়ে √2/√2 প্লাস 1 প্লাস √2 ক্যান্সেল, √2 মাইনাস 1 সরি প্লাস 1 মাইনাস অফ এটাও √2 ক্যান্সেল, 1/√2 মাইনাস 1। এবার পুরো ইকুয়েশন ধরে এটা প্লাস সরি এটা 2 হয়ে যাবে, দুটো যোগ হয়ে, এটা দুটো যোগ হয়ে 2 হয়ে যাবে। এবার এগুলোকে ইকুয়েশন সলভ করো, এমনি বসো, দেখো এখানে চলে আসবে 1/√2 পুরোটা সলভ করলে, ঠিক আছে। আমি আর এখানটায় এইটুখানি করলাম না, কারণ আমি ভ্যালু বসাচ্ছি। তো এবার তোমাকে অপশানে দেওয়া ছিল কি, কস এ 0 1 সাইন এ। এবার দেখো এটা যেহেতু 1/√2 এসছে, তাহলে কসেও হতে পারে সাইনেও হতে পারে, তাই তো, কারণ দুটোর ক্ষেত্রেই একই ভ্যালু 1/√2 আসছে। তো এই সব ক্ষেত্রে কী করব, যে অপশানটা আগে আসছে সে অ্যান্সার হয়, ঠিক আছে। না হলে তুমি এটা সলভ, তো আমি তো সলভের প্রসেস দেখিয়েছি, তুমি সলভ করতেই পারো। না হলে এখানে দেখো, এখানে তুমি যদি বসাও, এটাও 1/√2 এটাও 1/√2 আসছে, তাহলে এই অপশানটা ফার্স্ট এসছে, এটাই অ্যান্সার হবে, ঠিক আছে। কিন্তু যদি কোনো ডাউট থাকে তাহলে এগুলোকে ভেঙে সলভ করবে, ওতে অনেক বেশি সময় লাগে, এটা অনেক কম সময়ে তোমাদেরকে পুরো লজিকটাকে ক্লিয়ার করে দেবে। আর এখানে কি ক্যালকুলেশন, তো ভুল হওয়ার জায়গা নেই, ওখানের ক্ষেত্রে তোমাকে ভ্যালু বসাতে হচ্ছে। দেখো এই টাইপের আরও অনেক রকম কোশ্চেন আছে। দেখো একটা কোশ্চেন বলছে যে x ইকুয়াল টু, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকবার পরীক্ষায় এসছে, আর প্লাস এটাই না টার্মগুলো চেঞ্জ হয়ে যায়, y ইকুয়াল টু sec থিটা মাইনাস কস থিটা। এবার তোমাকে বলছে x স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3 এর ভ্যালু বার করো। তার মানে তুমি এই ভ্যালুগুলো এখানে বসাবে, এক্সের জায়গায় এটা, ওয়াইয়ের জায়গায় এটা, ক্যালকুলেট করো, প্রচুর সময় লাগবে। তার চেয়ে থিটার ভ্যালু 45 ডিগ্রি। তাহলে এক্সের ভ্যালু কী হবে, দেখো √2 মাইনাস 1/√2, তাহলে কী দাঁড়ালো 1/√2। আর ওয়াইয়ের ভ্যালু কী দাঁড়াচ্ছে, √2 মাইনাস 1/√2, তার মানে ভ্যালু 1/√2 বসিয়ে দাও এখানে, 1/√2 হোল স্কোয়ার।
তারপর 1/√2 আরেকবার হোল স্কোয়ার। এখানে এদের সাম, তো আমি যদি ভ্যালুগুলো না বসিয়ে আমি ডাইরেক্ট সাম করে দিচ্ছি, স্কোয়ার না করে। তাহলে এখানে দাঁড়ালো 1/2 ইন্টু 1/2, আর এটা কত এসছে 4, ক্যান্সেল, অ্যান্সার 1। তুমি যদি এগুলোকে এর মধ্যে পুট করতে কত সময় লাগতো, তো সেই সময়গুলো সব এখানে তোমার কাছে কমে যাবে, টাইম অনেক কম লাগবে, কম সময় তুমি অনেক বেশি কোশ্চেন অ্যাটেম্প করতে পারবে। দেখো এই 45 ডিগ্রি যেহেতু বলছি, তাই একটা রেঞ্জ দিয়েছে, 0 থেকে থিটার ভ্যালুটা π/2 এর মধ্যে আছে। এবার তোমাকে বলছে 2y cos থিটা ইকুয়াল টু x sin থিটা। দেখেই আগে ভয় লাগবে, কি লিখছেন স্যার এগুলো, এগুলো তো পরীক্ষায় করতে গেলে আমরা এত সহজে করব কি করে। কিন্তু আমি তো টেকনিকে যাব, যে টেকনিকগুলো তোমাদেরকে বলছি। ইকুয়াল টু 3, ঠিক আছে। এবার বলছে এটা y cosec থিটা ইকুয়াল টু 3। এবার বলছে যে এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ারের ভ্যালু কি দাঁড়াবে, কত আসবে, অপশন দেওয়া আছে। এবার যেহেতু এই রেঞ্জটা দিয়ে দিয়েছে, অনেক কোশ্চেনেই দেখবে এই রেঞ্জগুলো দেওয়া থাকবে, যেখানে রেঞ্জ দেওয়া থাকবে সেখান থেকে তুমি ডেটাটা ধরে বসাতে পারো। তাহলে আমি এখানে থিটার জায়গায় 45 ডিগ্রি বসাবো, তো বসালে এখানে একটা এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন পেয়ে গেলাম। এগুলোর মধ্যেও 45 ডিগ্রি বসালে এক্স ওয়াইয়ের মধ্যে রিলেশন পেয়ে যাব, পুট করলেই আমি অ্যান্সার পেয়ে যাব। আমরা যে এই কোশ্চেনগুলোকে কেন এভাবে করছি, যাতে টাইমটা কম লাগে। আমি এখানে নর্মাল সলভ করলে আরও অনেক বেশি সময় লাগবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা নেক্সট কোশ্চেনে যাব। আমি আর কিন্তু এখানে অ্যান্সার করলাম না, ওটা তোমাদের উপর থাকলো। ক্যালকুলেশনগুলো করছি না, বা নিজেরা ক্যালকুলেশনগুলো করতে পারবে। তাই ধরো আমাকে বলেছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, বলছে 1 হবে। এবার একটা কোশ্চেন দিয়েছে cos টু দি পাওয়ার 12 থিটা প্লাস 3 cos টু দি পাওয়ার 10 থিটা প্লাস 3 cos টু দি পাওয়ার 8 থিটা প্লাস cos টু দি পাওয়ার -1। দেখো প্রথমেই দেখে মনে হবে আরে এ তো আমার দ্বারা কোনোদিনই হবে না, কিচ্ছু নেই। সাইন স্কোয়ার থিটা মানে সাইন থিটাটাকে আমি যদি লিখি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এটা হয়ে যাচ্ছে কস স্কোয়ার থিটা। তো এই কস স্কোয়ার থিটাটা যদি আমি এর মধ্যে বসিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে। দেখো এটা তোমার কি আছে, কস টু দি পাওয়ার 3 cos টু দি পাওয়ার 4, তার থিটাটাকে কিউব করলাম, 3 ইন্টু কস টু দি পাওয়ার 4 থিটার হোল স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা প্লাস 3 ইন্টু cos টু দি পাওয়ার 4 থিটা ইন্টু cos স্কোয়ার থিটার হোল স্কোয়ার প্লাস cos স্কোয়ার থিটার হোল কিউব -1। তাহলে এটা কিন্তু ফর্মুলা একটা, কোন ফর্মুলা, cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos স্কোয়ার থিটার হোল কিউব -1। এবার এখানে যদি আমি cos স্কোয়ার থিটাটা সাইন থিটা জানি, বসিয়ে দিলাম সাইন স্কোয়ার থিটা, আর এটা মানে সাইন থিটা, তার হোল কিউব -1। এটা মানে আমি জানি 1 কিউব -1, তার মানে 0, ঠিক আছে। তাহলে এই যে ইকুয়েশনগুলো আছে, এই ইকুয়েশনগুলোকে দেখো কতটা তাড়াতাড়ি হয়ে গেল। তাহলে এগুলোকে তো শিখতে হবে, এগুলো একদম শর্টকাট মেথড, কিন্তু প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে যে আমি কতটা এটাকে জানতে পারবো, শিখতে পারবো, বা এক্সাম হলে তাড়াতাড়ি করতে পারবো। স্যার সময় তো আজকে একদম শেষ, এবং চ্যাপ্টারও অলমোস্ট আমরা কমপ্লিট করে ফেলেছি, একটা আইডিয়া অন্তত আমাদের হয়ে গেছে। নেক্সট ডেতে আপনার ক্লাসে আমরা অন্য কিছু টপিক নিয়ে না আলোচনা করব। স্যার থ্যাংক ইউ ফর কামিং, আজকে সময় শেষ, ধন্যবাদ। আপনাদেরও সকলকে ধন্যবাদ, সঙ্গে থাকুন। আর প্রিপারেশন কমপ্লিট করার জন্য রাইস অনলাইন ক্লাসেস চলতে থাকবে আপনাদের জন্য চেতনা টিভিতে, নজর থাকুন।